একটা স্বপ্ন সবার থাকে, নিজে ধনী হবার। কিন্তু আজ আমরা এমন কিছু পরিবারের কথা বলবো যাদের 7 পুরুষ কোনো কাজ না করেও বিলাসী জীবনযাপন করতে পারবে আজীবন। তো আসুন দেখি পৃথিবীর সবচেয়ে ধনী 10টি পরিবারকে। নাম্বার 10-এ আছে কোচ পরিবার। কোচ পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় $68 বিলিয়ন। কোচ সাম্রাজ্যে অনেক শিল্প কারখানা রয়েছে, যেমন এনার্জি, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ইত্যাদি। কোচ পরিবার খুব ভালো করেই জানে কিভাবে নিজেদের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হয় আর কেমন করে ঐশ্বর্য দেখানো যায়। এরা আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি মালিকানাধীন কোম্পানি এবং পৃথিবীর অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী। আর নিজেদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে তারা আমেরিকার রাজনীতিতেও বেশ সক্রিয়। এই পরিবারের লোকদের পেইন্টিং সংগ্রহ করার শখ আছে। তারা পিকাসো এবং বিখ্যাত আরও অনেক শিল্পীর মূল্যবান পেইন্টিংস কিনে নিয়েছে। নাম্বার 9-এ আছে আম্বানি পরিবার। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারতের যদি কথা বলি, ভারতের সবচেয়ে ধনী পরিবার আম্বানি পরিবার, যাদের মোট সম্পদের পরিমাণ $113 বিলিয়ন। আম্বানি পরিবারের ঐশ্বর্য তাদের মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি অ্যান্টেলিয়া দেখেই ধারণা করা যায়। 27 তলার এই ভবনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন। এতে আম্বানি পরিবার টপ 6 ফ্লোরে বাস করে। উপরের ফ্লোরগুলোতে তাদের মনোরঞ্জনের জন্য নানাবিধ ফ্যাসিলিটিস, যেমন প্রাইভেট থিয়েটার, প্রাইভেট স্পা সেন্টার এবং সবচেয়ে আজব একটি বরফ রুম আছে, যেখানে সারা বছর 0 ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা হয়। নিচের 6টি ফ্লোর তাদের গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয়, যেখানে একসাথে প্রায় 162টি গাড়ি রাখা সম্ভব। এর মধ্যে অনেকগুলি বিলাসবহুল আর সুপার কার রয়েছে, যেমন রোলস রয়েস, বেন্টলি, মার্সিডিস, BMW, রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনি, এরকম আরও অনেক ব্র্যান্ডের গাড়ি। তাদের আয়ের একটি বড় অংশ রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে আসে, যাতে টেলিকমিউনিকেশন কোম্পানি জিও আছে। কিছুদিন আগেই আম্বানি পরিবারের ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে উৎসবের আয়োজন করা হয়েছিল, যাতে প্রায় 1000 কোটি রুপি খরচ হয়েছে। আর অনন্ত আম্বানির কাছে প্রায় 200 কোটি রুপির ঘড়ির কালেকশনও রয়েছে। যদি তার সবচেয়ে দামি ঘড়ির কথা বলা হয়, তা হলো প্যাটেক ফিলিপের গ্র্যান্ড মাস্টার চাইম, যার মডেল নাম্বার 6300G010। এই ঘড়ির দাম প্রায় 75 কোটি রুপি। এটি বানাতে প্রায় 11 বছর সময় লেগেছে এবং যার মাত্র 7টি ইউনিট বানানো হয়েছে। এইরকম ঘড়ির নিলাম হয়েছিল 2019 সালে, যা প্রায় 250 কোটি টাকাতে বিক্রি হয়েছে। নাম্বার 8-এ আছে দ্য বেনেট কোর্ট পরিবার। এই পরিবারের এত ধনী হবার পেছনে প্রয়াত গ্রেট লিলিয়ান বেনকোর্টের অবদান রয়েছে। এমন নয় যে ওনারা লিলিয়ানের আগে গরিব ছিলেন। এটি একটি পুরনো অভিজাত পরিবার, যাদের নাম 14 শতাব্দীর ইতিহাস থেকে পাওয়া যায়। 2017-তে লিলিয়ান নিজের মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে ছিলেন, যার মোট সম্পদের পরিমাণ $43.4 বিলিয়ন বলে ধারণা করা হয়, যা ভারতীয় রুপির হিসেবে যা 7,700 আরবেরও বেশি। তার আয়ের মূল উৎস সুপরিচিত কসমেটিক ব্র্যান্ড লরিয়াল। নাম্বার 7, দ্য স্লিম পরিবার। মেক্সিকোর ওয়ারেন বাফে বলে পরিচিত কার্লোস স্লিম হেলু, যার মোট সম্পদের পরিমাণ $95 বিলিয়ন। এত টাকা থাকা সত্ত্বেও উনি আজও তার পুরনো 6 বেডরুমের বাসভবনে বাস করেন। ইনি তার কোম্পানি থেকে মাত্র $24,000 সম্মানে নিয়ে থাকেন, যা প্রায় 20 লাখ টাকা ভারতীয় রুপি। তার আয়ের মূল উৎস হচ্ছে বিভিন্ন কোম্পানিতে তার বিনিয়োগ। নাম্বার 6-এ আছে ওয়ের থিমার পরিবার। কেউ নিজেই ধনী হয়, আবার কেউ অপরের পরিশ্রমে ধনী হয়ে যায়। ওয়েরথিমার পরিবারের কাহিনী ঠিক তেমনই। 1920 সালে যখন পিয়েরে ওয়েথিমার উঠতি ফ্যাশন আইকন কোকো শ্যানেলের সঙ্গে চুক্তি করেন, তখনই তাদের উন্নতি শুরু হয়েছিল। কারণ এই চুক্তি অনুযায়ী পরিবার লাভের 70% নিত আর কেবল 10% লভ্যাংশ যেত শ্যানেলের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শ্যানেল নাজিদের সাথে মিলে কোম্পানিকে পরিবারের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেন, কারণ ওয়ারথিমাররা ইহুদি বংশোদ্ভূত ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেই পরিবারটির কোম্পানির মালিকানা একটি অংশীদারি চুক্তিতে কনভার্ট করে ফেলেছিল। সে কারণে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও কোম্পানির মালিক তারাই থেকে যায়। শ্যানেলের মৃত্যুর পর এই পরিবার তার অংশে শেয়ারও কিনে নেয় এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করে ধনীদের এই লিস্টে তাদের নাম লিখিয়েছে। নাম্বার 5-এ আছে মার্স পরিবার। মার্স পরিবারকে অনেকে অপছন্দ করতে পারেন, বিশেষ করে ডেন্টিস্ট আর বাবা মায়েরা। কিন্তু বাচ্চাদের কাছে তো প্রাণের চেয়ে প্রিয় তাদের বানানো
চকলেট স্নিকার্স আর টুইক্স। মার্স চকলেটের নাম তো আপনারা শুনেই থাকবেন। কখনো ভেবেছেন এর পেছনে কাদের হাত আছে? জি হ্যাঁ, মার্স পরিবারের হাত আছে। কেউ হয়তো কখনো ভাবেইনি চকলেট আর ক্যারামেল মিশিয়ে বিক্রি করে $126 বিলিয়ন কামানো সম্ভব। এদের কাহিনী 1912 সালে শুরু হয়, যখন ফ্র্যাঙ্কলিন মার্স এবং তার স্ত্রী মিলে একটি ক্যান্ডি ব্যবসা শুরু করেন। যদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই ব্যবসা প্রাথমিক পর্যায়ে সফলতার মুখ দেখেনি, কিন্তু পরে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে তারা ক্যান্ডির পাশাপাশি অন্য খাতেও হাত দিতে শুরু করেছে। 2007 সালে একটি প্রতিবেদন থেকে জানা যায়, জন মার্স, যিনি কিনা এই পরিবারের সদস্য, তিনি ইংল্যান্ডের ঐতিহাসিক মার্লবেরি এস্টেট ক্রয় করেছেন, যার মূল্য প্রায় $50 মিলিয়ন। নাম্বার 4-এ আছে দ্য ওয়ালটন পরিবার। বর্তমানে আমেরিকার সব শহরে আপনি ওয়ালমার্ট দেখতে পাবেন। মনে হবে যেন এই সুপার স্টোর আমেরিকা জয় করে নিয়েছে। আর এটা তো জানা কথা, ওয়ালটন পরিবার যারা এর শুরু করেছে আজ বিশ্বের অন্যতম ধনীতে পরিণত হয়েছে। 1962-তে স্যাম ওয়ালটন এই ওয়ালমার্ট প্রতিষ্ঠা করেন। আজ তাদের 27টি দেশে প্রায় 11,000 স্টোর রয়েছে। আর এই পরিবারের মোট সম্পদ $250 বিলিয়ন চেয়েও বেশি। 3 নম্বরে আছে দ্য আর্নল্ড পরিবার। এই পরিবার দুনিয়া জুড়ে ফ্যাশন ব্যবসার মাধ্যমে নিজের খ্যাতি আর অর্থ বাড়িয়েছে। আর্নল্ড, যিনি পরিবারের প্রধান ব্যক্তি আর পৃথিবীর অন্যতম ধনীদের একজন, যার বদৌলতে এই পরিবারের মোট সম্পদ এখন $240 বিলিয়ন। ওনার শুরুটা হয়েছিল 1970 সালে ফ্রান্সে, যেখানে বার্নার্ড তার পিতার কনস্ট্রাকশন ব্যবসা দিয়ে শুরু করেছিলেন। এরপর ফ্যাশন আর শৌখিন জিনিসের ব্যবসায় প্রবেশ করেন। আর বর্তমানে তার আয় সিংহভাগই আসে লুই ভিতন, ডিওর আর জিভান্সি থেকে। তার নিজস্ব 150 বছরের পুরনো একটি মহল আছে। আর প্যারিসে 18 শতকের একটি প্রাসাদও আছে, যার মূল্য প্রায় $220 মিলিয়ন। এছাড়াও এই পরিবার 2টি সুপার ইয়ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক এবং তাদের নিজের একটি 330 ফুট লম্বা বিলাসবহুল ইয়ট রয়েছে। ব্যক্তিগত একটি দ্বীপেরও মালিক তারা। নাম্বার 2-এ আছে রথসচাইল্ড পরিবার। এই পরিবারের মোট সম্পদ $400 বিলিয়ন বেশি। এদের শুরু হয়েছিল ব্যাংকার এবং ফাইন্যান্সার হিসাবে। রাজনৈতিক অস্থিরতার সময় যেইভাবে এই পরিবার বৈদেশিক লেনদেন আর পরিস্থিতি সামাল দিয়েছিল, তাতে এদের রেপুটেশন অনেক উঁচুতে উঠে যায়। আর আজ প্রায় প্রত্যেকটি লাভজনক ব্যবসায় তাদের শেয়ার আছে। ব্যাংকিংয়ের সাথে সারা বিশ্বে মাইনিং আর কনস্ট্রাকশন ব্যবসাতেও তারা বিনিয়োগ করেছে। এই পরিবার তাদের আর্ট কালেকশনের জন্য অনেক বিখ্যাত, যার মূল্য প্রায় $220 বিলিয়ন বলে ধারণা করা হয়। সেই সাথে কয়েক হাজার ডলারের সম্পত্তি আর 2টি প্রাসাদও রয়েছে, যাদের আনুমানিক মূল্য $300 মিলিয়ন। 1 নম্বরে আছে আল সৌদ পরিবার। আমির শব্দটা শুনলেই আল সৌদ পরিবারের কথাই মনে আসে। এদের বিলাসবহুল জীবনযাপন আর মূল্যবান সব জিনিসের সামনে সবকিছু ফিকে হয়ে যায়। একটা কথা তো জানা কথাই, যে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে $104 ট্রিলিয়ন থাকে, তখন এমন কোনো জিনিস নেই যা আপনি কিনতে পারবেন না। এদের আয়ের মূল উৎস হচ্ছে অয়েল অ্যান্ড এনার্জি ট্রেড থেকে আসে। এর বড় হিস্সা আসে সৌদি আরামকো থেকে, যা পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কোম্পানি, এবং সারা দুনিয়ার 15% তেল এটা সরবরাহ করে থাকে, যে কারণে এর মোট সম্পদ $8 ট্রিলিয়ন। এছাড়াও এই পরিবার বেশ কয়েকটি ব্যাংক, টেলিকমিউনিকেশন কোম্পানি আর কনস্ট্রাকশন ফার্মের শেয়ার হোল্ডার। আর এদের একটি নীতি আছে, যদি কোনো জিনিস সোনার না হয় তো আমাদের কোনো কাজের নয়। কিন্তু এটুকু তো কিছুই নয়, মোহাম্মদ বিন সালমান, যিনি কিনা ক্রাউন প্রিন্স, তিনিও বেশ বিখ্যাত নিজের বিলাসিতা আর দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা মূল্যবান সম্পত্তির জন্য। এর মধ্যে ফ্রান্সের খ্যাত লুই 14 এই নামের একটি বিলাসবহুল প্রাসাদময় বাড়ি কিনেছেন, যার মূল্য $300 মিলিয়ন, যা প্রায় 25 বিলিয়ন ভারতীয় রুপি। এছাড়া মক্কায় আল আরব হোটেল রয়েছে, যার মূল্য $3.5 বিলিয়ন। লোহিত সাগরের তীরে এই পরিবারের তত্ত্বাবধানেই গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের শহর দ্য নিয়ম সিটি দ্য লাইন, যার মূল্য হবে $1.1 ট্রিলিয়ন। এটি এখনও একটি প্রকল্প হিসেবেই আছে, কিন্তু এই পরিবার একে বাস্তবায়ন করার সক্ষমতা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত সব ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। এখনকার মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।